নমস্কার বন্ধুরা, বছরের প্রথম দিনই সবাইকে জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর হোক বা কোনো উৎসব, বাঙালি ১২ মাসে ১৩ পার্বণ, আর ১৩ পার্বণেই কিন্তু খাওয়া দাওয়া বেশ জমিয়ে। তো কাল ছিল বছরের লাস্ট ২০২৫-এ, তো ভাবলাম রাতের বেলায় আলুর পরোটা তৈরি করি। শীতকালের দিন মানেই আলুর পরোটা, পালং শাকের পরোটা, মূলো পরোটা, গাজর পরোটা, বিট পরোটা নানা রকমই হয়। তো আজকে বছর শেষে আমি আলুর পরোটা দিয়েই শেষ করি। তো আলুর পরোটা তো সবাই কম বেশি সবাই জানেন, আর আমি কীভাবে বানাই, আমি খুব সিম্পলভাবে আর খুব অল্প তেলে বানাই। আর তেলটা অবশ্যই আমি সর্ষের তেলে বানাই। সাদা তেলে তো হয়ই, ঘিয়েও হয়, বাটারে হয়, কিন্তু একবার সর্ষের তেলে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি মানে এর স্বাদের সাথে অন্য কোনো স্বাদের কোনো তুলনাই হয় না। তো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে মটরশুঁটিও দিয়ে দিয়েছি। আমি আমার ঘরে ছিল তাই আমি পরিমাণ মতো এখানে আটা নিয়ে নিয়েছি। আটাতে আমি পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণ সাদা তেল দিয়ে মেখে নিয়েছি। 2 চিমটে মতো আমি জোয়ানও দিয়ে দিয়েছি। জোয়ানের ভিডিওটা আমি লাস্টে অ্যাটাচ করে দেবো, যেহেতু আমি আপনাদেরকে ভিডিও করতে ভুলে গেছিলাম, তো লাস্টের দিকে আমি অ্যাটাচ করে দিয়েছি ভিডিওটা। তো এখানে ময়দাটাকে ভালো করে মেখে রেখে দেবো, ঢেকে রেখে দিয়েছি। আর এখানে আমি করে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ওটাকে নামিয়ে মিক্সিতে ভেঙে নিয়েছি, বা শিলনোড়াতেও আপনারা ভেঙে নিতে পারেন। আর আমার এখানে লাগছে আদা কুচি, লঙ্কা কুচি। আমি এখানে একটা লঙ্কা দিয়েছি, যেহেতু আমার লঙ্কাটা প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল। তো এখানে আমি পরিমাণ মতো একটা লঙ্কা আর পরিমাণ মতো আদা কুচি নিয়ে নিয়েছি। তো আলুটাকে ভালো করে মটরশুঁটির সাথে ঠেসে নিয়েছি। তো এই ঠেসে নেওয়ার পর ময়দাটাকে রেখে খানিকক্ষণ রেস্টে রেখে দিয়েছি, দিয়ে আলুর পুরটা এবার বানিয়ে নিচ্ছি। তো অল্প পরিমাণ প্যানেতে সর্ষের তেল দিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি। একটু লাল করে ভেজে নিয়ে যে সিদ্ধ করা আলুটা রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে নামিয়ে নেব। নামিয়ে যে আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আপনারা অবশ্যই ভাজা মশলাটা পরে দেবেন, আপনারা গ্যাস চলাকালীন ওটা দেবেন না, তাহলে যে সেন্টটা সেটা পুরো চলে যায়। তো নেওয়ার পর ভালো করে মেখে ময়দাটাকে ডো করে তার ভিতরে আলুর পুরগুলোকে ভরে এইভাবে বিলে নিচ্ছি। বিলে নিয়ে এবার আমি তাওয়াতে একটা একটা করে এগুলোকে করে নেব। তো আমি প্রথমে আলুর পরোটাকে দুদিক ভালো করে সেঁকে নিয়েছি। তারপরে আমি অল্প করে খুন্তিতে সর্ষের তেল নিয়েছি আর চারপাশটাতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। খুবই অল্প তেলের মধ্যেই করা হয়েছে। আপনারা অবশ্যই এটা আরও পরিমাণ কম দিতে বা বেশি দিতে যেমন তেল খেতে পছন্দ করেন তেমনি দিয়ে করে দেখবেন। অবশ্যই সর্ষের তেলে বানানোর চেষ্টা করবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছর সবারই খুব ভালো কাটুক। এই গোটা বছরটা সবাই ভালো খান, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় হেলদি খাওয়ার চেষ্টা করুন। দিন দিন যা ঠান্ডা বেড়ে চলেছে, তাতে সবাই গরম গরম খান আর সুস্থ থাকুন। নমস্কার।